দর্শক স্বাগত জানাচ্ছি ক্যালবলার ফেসবুক পেজে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি পিএইচসি আগারগাঁও পিএইচসি থেকে দিনভর আন্দোলন শেষে তারা এখন যমুনার দিকে হাঁটা শুরু করছেন আন্দোলনকারী বিসিএস ক্যান্ডিডেটরা। দর্শক, আমরা দেখেছি যে বিগত কয়েকদিন ধরে এই পিএইচসির সামনে তারা আন্দোলন করে আসছিল। আজ তারা এখান থেকে সেনাবাহিনী তাদেরকে হটিয়ে দেওয়ার পরে তারা কিন্তু যমুনার দিকে হাঁটা শুরু করছেন। অর্থাৎ তারা বলছেন যে লং মার্চ টু যমুনা, সেটি বলে কিন্তু তারা হাঁটা শুরু করছেন। আমরা দেখতে পাচ্ছি যে শতাধিক বিসিএস ক্যান্ডিডেট তারা কিন্তু পিএইচসির সামনে অবস্থান করছিল এবং সেখানে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর যে একটি ঘটনা ঘটে, সেখান থেকে সেনাবাহিনীর নির্দেশে সেনাবাহিনী সেখান থেকে তাদেরকে সরে যেতে বলে তারা সরে যাচ্ছেন এবং তারা তাদের সেনাবাহিনীর সাথে কোনো ঝামেলা না গিয়ে কিন্তু তারা যাচ্ছেন এই মুহূর্তে যমুনার দিকে। আমরা দু একজন শিক্ষার্থীর সাথে আমরা একটু কথা বলতে চাই। দর্শক, এই মুহূর্তে আগারগাঁও থেকে তারা বলেন তো আসলে আপনারা কি ঘটেছিল, কোথায় যাচ্ছেন, আপনারা চলে যাচ্ছেন কেন? ভাই, আমরা হচ্ছে যে আজকে সকাল 10টা বাজে এখানে আসি পিএসসির সামনে। আসার পর হচ্ছে আমাদের ডিসপার্স অবস্থায় ছিল। আমরা জাস্ট 12টার সময় একত্রিত হওয়ার পর প্রায় 300-400 হচ্ছে বিসিএস ক্যান্ডিডেট ওরা পিএসসির সামনে আসি। আসার পর কিছুক্ষণ থাকার পর 2:30 বাজে হচ্ছে পিএসসির চেয়ারম্যান আমাদের 7 জন প্রতিনিধির সাথে দেখা করতে যায়। তো দেখা করার পর আসলে ওই জায়গায় কি প্রবলেম ওইটা না শোনার পর ওই পিএসসি চেয়ারম্যান ভদ্রলোক হচ্ছে যে শুনতে চাইতেছে যে আপনার মানে উনার সিদ্ধান্ত আমাদেরকে শোনাচ্ছে। উনার সিদ্ধান্ত তো আমরা জানি কি। তো ওভারঅল হচ্ছে যে আমরা চলে আসি। আসার পর হচ্ছে যে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে বাকশাস এখন যে ওই কয়েকজন প্রতিনিধি আসে, বলে যে হাসনাত আব্দুল্লাহ ভাই নাকি ওনাদেরকে পাঠাইছে। আসার পর ওরা আবার 3-4 জন যায়। যাওয়ার পর ভিতরে বসলো। তো বসার পর হচ্ছে যে বিভিন্ন নানা ধরনের হচ্ছে ছলনার কথা শুনাইছে। বাট আমরা এখনকার সিদ্ধান্ত হচ্ছে পিএসসি যেহেতু বন্ধ, আমরা তো হচ্ছে যে নন ভায়োলেন্ট একটা হচ্ছে প্রোটেস্ট করতেছি ওই জায়গায় শান্তিপূর্ণ। এখন আমরা খুব স্বাভাবিকভাবেই আমরা যমুনার দিকে হচ্ছে যাচ্ছি। যাওয়ার পর হচ্ছে যে কি আমাদের প্রতিনিধি দল চেষ্টা করবে হচ্ছে যমুনায় ইউনুস স্যারের সাথে দেখা করতে। দেন হচ্ছে যে কি আমাদের দাবি দাবা তুলে ধরবে, একটা স্মারকলিপি দিয়ে আসবে। দেন হচ্ছে সর্বশেষ দাবি হচ্ছে 44-এর বিসিএস ভাইবা যে চলতেছে, ওই ভাইবা নেয়ার পর ওইটা 44-এর রেজাল্ট কমপ্লিট করার পর দেন 45-এর খাতা দেখবে, ওই সাথে সাথে হচ্ছে 46-এর দেন রিটার্ন নেবে। কিন্তু ওই কাজটা না করে ওরা কি করে দিল, আপনারা 46-কে আসলে দেখিয়ে দিতে চান, এটাই বলতে চান? হ্যাঁ, 46টা যেন স্টপ থাকে, এটাই বলতে চান? আমরা স্টপের কথা বলতেছি না ভাই, এটা লজিক্যাল ডিসিশন, এটা ওভারল্যাপিং। 3-4টা বিশেষ একই সাথে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। আমরা জাস্ট ওইটা বলতেছি, ওভারল্যাপিংটা তারা বলতেছে বন্ধ করতে চায়। কথায় কথায়, কাজে তো না। আমাদের ছেলেরা যারা বিসিএস ক্যান্ডিডেট যারা, তারা তো ওভারল্যাপিং কিভাবে কমানো যায় ওই জিনিসটাই বলতেছে। কিন্তু না, পিএসসি শুনবে না। ওরা হচ্ছে কোন প্রেসক্রিপশনে চলতেছে আমরা তো জানি না। দর্শক, দেখছিলেন শতাধিক শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে আসলে আন্দোলনরত শিক্ষার্থী তারা কিন্তু যমুনার দিকে যাচ্ছেন। অর্থাৎ তারা এখানে আন্দোলনে সেনাবাহিনীর সাথে কোনো ধরনের ঝামেলাতে না গিয়ে তারা সোজা যমুনার দিকে হাঁটছেন। অর্থাৎ তারা বলছেন যে এই আগারগাঁও পিএইচসি সেন্টার থেকে সোজা তারা যাচ্ছেন যমুনার দিকে। অর্থাৎ আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি যে তাদের এই আন্দোলন চলমান। অর্থাৎ 46 বিসিএস এর যে পরীক্ষা, সেটি আসলে স্থগিত রেখে পূর্বে যে জট ছিল সেগুলো আসলে ছাড়িয়ে নিতে তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছিল এবং তাদের সে আন্দোলনের জেরে বিগত কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে একটু অঘটন ঘটে। আমরা এখানকার আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছেন তার কাছে একটু ইনস্ট্রাকশনটা একটু শুনতে চাই। আসলে আপনারা কোথায় যাচ্ছেন? দেখছি যে আসলে তো দেখেন, এখানে তো দেখেন, শুনুন, পিএসসির সামনে আমরা অনেকক্ষণ বসেছিলাম, ঠিক আছে? আমাদের প্রতিনিধি দল ডাকলো, সময় ক্ষেপণ করলো। আচ্ছা, এই একটু আস্তে একটু আস্তে একটু আস্তে একটু আস্তে। আচ্ছা, আপনি একটু সামনে যান, সামনে একটু সামনে যান। শাকির, তুমি টানতেছো কেন? শাকির, স্লো স্লো। আচ্ছা, এখন আসি আসি, হাঁটা শুরু করি, হাঁটি হাঁটি। আচ্ছা, এখন হলো কি যে আমরা তো 7টা পর্যন্ত। আচ্ছা, লাইভে আছে, লাইভে আছে।
আচ্ছা ভাই শুনেন, আমরা তো এখানে 7টা পর্যন্ত প্রায় এখানে অবস্থান করলাম, পিএসসির কাছে আমাদের দাবি দেওয়া জানালাম, আমাদের প্রতিনিধি দল গেছে, ঠিক আছে, কোনো সুরা কিন্তু হয় নাই। এখন আমাদের ছাত্রদের সহ সারা বাংলাদেশের জাতির বর্তমান আশা আকাঙ্ক্ষাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক আছে, আমরা ওনার বাসভবনে গিয়ে ওনার কাছে গিয়ে আমরা আমাদের সমস্যাটা জানাতে চাই। সেটা স্মারকলিপি আকারে হোক, না সেনাবাহিনীর সাথে ওরকম আমাদের কোনো ধরনের কোনো মানে বাগবিতণ্ডা বা বাদানুবাদ হয় নাই। এখানে কিছু সিকিউরিটি থ্রেট আছে, হ্যাঁ, যেহেতু এটা জনসমাগম পরিপূর্ণ এলাকা, সন্দেহ হয়ে গেছে। আপনারা জানেন দেশের পরিস্থিতি কিন্তু সবসময় এখনো পুরোপুরি অনুকূল আসে নাই। তো ওনারা আমাদেরকে সকাল থেকে যথেষ্ট পরিমাণ কোঅপারেট করছে, আমরা এখানে স্টে করছি। এখানে আসলে আমাদের সেনাবাহিনী বা পুলিশ কারোর সাথে আমাদের সাংঘর্ষিক ভূমিকা না, আমরা আসছি পিএসসির কাছে। এখানে তাল বাহানা করতেছে, আমাদেরকে যে রাস্তায় হাঁটাচ্ছে ড্রাইভার পিএসসির। এখন পিএসসির উপরেও তো অথরিটি আছে, এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ অথরিটি আমাদের চিফ অ্যাডভাইজার। আমরা চিফ অ্যাডভাইজারের কাছে যাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে শতাধিক শিক্ষার্থী তারা আন্দোলন ছেড়ে কিন্তু তারা যমুনার দিকে যাচ্ছে, অর্থাৎ তারা সেনাবাহিনী তাদেরকে হটিয়ে দেওয়ার পরে সেখান থেকে তারা কিন্তু পিএসসি ছেড়ে তারা যমুনার দিকে যাচ্ছে, অর্থাৎ তারা যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলতে। তাদের যে সমস্যা, তারা দীর্ঘদিন যাবৎ তারা আন্দোলন চালিয়ে আসছিল, সেটি সফল না হয় তারা সরাসরি যমুনার দিকে যাচ্ছেন, অর্থাৎ যমুনায় গিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলে তাদের সমস্যার সমাধান করবেন, এমনটি আন্দোলনকারীরা জানিয়েছেন। দর্শক, দেখাচ্ছিলাম কালবেলার ফেসবুক পেজ থেকে, আমি ছিলাম এইচ এম মাহিন।